এমন কথা শুনেছি। পরে আমার আন্টি আর আমার ওয়াইফের একটা ছোট চেইন ছিল, চিকুন, এই চেইনটার আংটিটা আমরা বিক্রি করে নিকেতনের ভাড়া দিয়েছি। সেই দিনও আমি পার করেছি। ওই দিন তন্ময়কে আমি দেখেছিলাম, আমার মনটা একটু খারাপ ছিল, খুব বেশি না। কেন? কারণ আমি এই দিন না, আরো 5 বছর পরে কি হবে ওই দিনটা স্বপ্নে দেখেছি এবং চিন্তা করে বসেছিলাম এবং আমার চোখের সামনে ভাসছিল। আমার স্বপ্নটা ওই জায়গায় ছিল। তখন মনটা খারাপ ছিল, ছেলেগুলো কষ্ট পেয়ে চলে গেছে, অভিশাপ দিয়ে চলে গেছে, এই কারণ। তখন আমি তন্ময়কে ডেকেছিলাম, তন্ময় কি আছে? একটু সামনে আসো। তখন আমার একমাত্র স্টাফ ছিল এই তন্ময়, একমাত্র স্টাফ। তখন ওকে স্টেজে এসে দাঁড়াবে, তখন ওকে আমি আমার সামনে টেবিলের সামনে বসিয়েছিলাম। বসে বলতেছি, তন্ময় আজকে তো বেতন তোমারও পারলাম না, তোমার কি মনটা খারাপ? বলে না স্যার। তুমি যে গেলে না? বলে স্যার আপনার উপর বিশ্বাস আছে, আপনি বেতন দেবেন, টাকা হইলে আমি জানি। বললাম যদি আরো 2-1 মাস দিতে না পারি, বলে স্যার আপনাকে ছেড়ে যাবো না। এবার দেখেন, তখন আমি তন্ময়কে বলতেছিলাম, তন্ময় এমন একটা দিন আসবে, মানুষ আর মানুষ আমার অতিথিতে আসবে, মানুষ টাকা নিয়ে দৌড়দৌড়ি করবে। এমন একটা দিন আসবে, শত শত হাজার হাজার স্টাফ আমার প্রতিষ্ঠানে হবে, একটা মানুষও যাবে না, বরং সেই অতিথির জন্য আমার শরীরের জন্য মানুষ পাগল হয়ে যাবে। তোমার কি বিশ্বাস হয়? বিশ্বাস করে অর্ধেক বিশ্বাস করছে আর অর্ধেক সন্দেহ করছে। মিষ্টি আসে দিয়ে নিচে দিয়ে টাকা করে জিসি বলছে, জি স্যার বলছে, আমি বুঝছি, পুরোপুরি বিশ্বাস করে। কি সত্য না বিষয়টা? আসলে সত্য। দেখেন, আপনি যদি আপনার অন্তরের চক্ষু দিয়ে, আপনার মনের চক্ষু দিয়ে আপনার ভবিষ্যৎ, আপনার স্বপ্ন দেখতে পারেন, আর ওই অনুযায়ী যদি আপনার আল্লাহর কাছে আপনি চান, ওর জন্য জোরে একটা করতালি দিয়ে বিশ্বাস করবেন না, আপনার আল্লাহ আপনাকে ফিরাবে, আপনার আল্লাহ আপনাকে বিচলিত করবে না। আপনার যদি চাওয়াটা সঠিক হয়, আল্লাহ কবুল করবে, এটা সে ওয়াদাবদ্ধ। বলেন এবার আমাকে, আল্লাহ কি আমার অতিথিকে কবুল করছে? আজকে কি আল্লাহ অতিথির জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম রেডি করে দিচ্ছে? এই যে যোগ্য যোগ্য মানুষগুলো সামনের সারিতে বসা, এরা কি ঠিকই আমার কথা বিশ্বাস করে আসছে? দেখেন, আল্লাহর কাছে কি দিয়ে শুকরিয়া আদায় করবো, কত কৃতজ্ঞতা আদায় করবো আমি নিজেও জানি না। কেন? একজন মানুষ সে তার ওয়াইফকে আগাই দিতে আসছে, ওয়াইফকে আগাই দিতে আইসা আমার কোন একটা ট্রেনিং একটু বসছে, কি বলি শুনি, সেইটা শুনতে গিয়া তার কাছে এত ভালো লাগছে, তার কাছে মনে হয়েছে প্রতিষ্ঠানটা অনেক দূর যাওয়ার মতো, এই মানুষটা যোগ্য অনেক দূর যাওয়ার মতো। সে দুপুর সেশনে আমার কাছে বিকাল সেশন থাকার অনুমতি চাইছে। আমি তাকে সম্মানের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এবং বিকালে রাখছি, বিকাল সেশনও সে থাকছে। এরপর ট্রেনিং শেষে যখন আমি যাই, তখন আমাকে বলতেছে, এমডি সাহেব আমি আপনার সাথে একটু বসতে চাই, এত চমৎকার আমার কাছে প্রতিষ্ঠানটা ভালো লাগছে, নিয়মগুলো ভালো লাগছে, আমি আপনার সাথে বসে সিদ্ধান্ত নিতে চাই। তিনি তখন সাধারণ কোনো ব্যক্তিত্ব না, তিনি বাংলাদেশের একজন একেবারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, যিনি অতিরিক্ত সচিব মিস্টার আলী আহমেদ মাহমুদ স্যার। উনি কেন বউকে আগায় দিতে আসলো, উনি কেন আমার আলোচনায় বসলো, আর উনি কেন আমার আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করলো, এর পিছনে হুকুম কার ছিল? একমাত্র। এবার আল্লাহ যদি কাউকে পছন্দ করে, আল্লাহ যদি কাউকে কবুল করে, পৃথিবীর আর ইবলিসের কি করার আছে? উত্তর দেন। এই যে সামনে বসা আমাদের জলিল মন্ডল, কত ভালো একজন মানুষ, কত দামি একজন মানুষ, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। টোটাল পুলিশ ডিপার্টমেন্ট ওনাকে নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, কত সম্মানের সাথে তাকে রিসিভ করা হয়, কল্পনা করতে পারবেন না। নিচে এসে একেবারে অফিস প্রধান দাঁড়াই থাকে,
10 মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকবে, তাকে সেলুট দিয়ে রিসিপ্ট করে দিবে, সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলবে, গুরুত্ব দিয়ে শুনবে, আসার সময় আবার নিচে এসে তাকে বিদায় দিয়ে যাবে। এটা কি সাধারণ কোনো ব্যাপার? কি মনে হয় আপনাদের? একেবারে বিভিন্ন দপ্তরে গিয়েছি, র্যাবের প্রধান পর্যন্ত নিজে দৌড়ে এসে আমাদেরকে গাড়িতে উঠে দিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষটার জন্য আমি একটা করতাম চাই। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবেন না, এই যে মিস্টার আজাদ স্যার লায়ন্সের পরামর্শ দেওয়ার জন্য আসছে। কিসের? লায়ন্সের। একদিন আসছে, পরে আরেকদিন নিজের ইচ্ছে করে আসছে। জ্ঞানী মানুষ তো, জ্ঞানী মানুষ একটু ব্যতিক্রম ধর্মী হয়। অবজার্ভ করছে, তৃতীয় দিন প্রস্তাব পাঠাইছে, এদিকে বলো মহিদিন আমাকে কোনোভাবে সাথে রাখা যায়। আমি তো একবারও তাকে চাই নাই, প্রস্তাবও করি নাই, বলে তাকে পাঠাইলো কে? নুননবী ভাই আসলো, সিরাজ ভাই আসলো, এই যে যারা যারা আজকে নজরুল চৌধুরী স্যার, আমার শাহিন কাকা, এদেরকে কে পাঠাইছে? আল্লাহ না পাঠাইলে আমি জোর করে আনতে পারি। বিশ্বাস করবেন না, এই যে আল্লাহ পাঠিয়েছে, তাহলে এই প্রতিষ্ঠানটাকে কবুল করছে কে? আল্লাহ। এই যে এই মুহূর্তে আমাদের মধ্যে আরেকজন ব্যক্তি ঢুকতেছে, সেনাবাহিনীর একজন দামি ব্যক্তিত্ব মিস্টার হান্নান স্যার। সবই আল্লাহ দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। একটু খেয়াল করেন তো, সব কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই যে বিশ্বাস করেন, আমি অত্যন্ত গর্ব করি আমার সামনের সারিতে যারা বসে আছে। যদি কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, সর্বপ্রথমে করি সোহাগের কাছে। একেবারে অন্ধকার যুগে আমার মুখের কথাগুলো আর আমার স্বপ্নগুলোকে বিশ্বাস করেছিল, আমার কাছে সে একেবারে নিজেকে নিজে পদার্পণ করেছে এবং আমার কাছে নিজেকে নিযুক্ত করেছে। স্যার আপনার সাথে বাকি জীবন থাকবে, এই জন্য এর পরপরই বিশ্বজিৎ আমার খুব কাছের একটা মানুষ, পরীক্ষিত সৈনিক, যেদিন আমার কাছে আসছে, আমার খুব পছন্দের মানুষ। দেখি আমি, আমার একটা খারাপ অভ্যাস আছে, আমার কাছে কেউ আসলে প্রথমে পায়ের দিকে তাকাই, এরপরে মাথার দিকে তাকাই, এরপর এক নজরে তার অঙ্গভঙ্গিটা আমি দেখি। আল্লাহর হয়তো ইচ্ছা, এরপরে যা বোঝার আমি বুঝি। বিশ্বাস করবেন না, সেদিন বিশ্বজিতের পায়ে ছিল একটা জুতা সেলিবার, অনেক ক্ষয়প্রাপ্ত। মনে হয়েছে যে জুতার উপর আমি নির্যাতন গেছি। একটা গেঞ্জি ছিল হলুদ কালারের, আমার মনে আছে, পুরো গেঞ্জি, তাও আবার কলার আনা না, কলার ছাড়া গোল গেঞ্জি। আর একটা জিন্সের প্যান্ট ছিল, ছোট করার জন্য বলতেছি তা না, বলতেছি বাস্তবতা বোঝানোর জন্য। একটা জিন্সের প্যান্ট ছিল। তখন আমি বিশ্বজিৎকে দেখে বুঝলাম অনেক কষ্টে বিশ্বজিৎ আছে। আমি বলেছিলাম, দাদা আমাকে যদি বিশ্বাস করেন, আমার সাথে থাকেন, আমি ডাল ভাত খাইলে আপনাকে নিয়ে খাবো, আর কোনোদিন যদি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করায়, আপনাকেও স্বপ্ন পূরণ করাবো বলেছিলাম দাদা। দেখেন, এই সেই দ্বিতীয় যোদ্ধা।